কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে একটা ভেরি ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। তো দেখো প্রবলেমটা হচ্ছে কি না, ইফ আলফা অ্যান্ড বিটা আর ডিস্টিংক্ট রুট অফ দ্য ইকুয়েশন। একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনটা কিন্তু দেখতে দেখো একটু মোটামোটা টাইপের। x স্কয়ার প্লাস 3 টু দি পাওয়ার 1/4 into x plus 3 to the power half, this is equal to 0. Then the value of this, এরকম একটা বড় এক্সপ্রেশন দেওয়া আছে, তার ভ্যালু বার করতে বলেছে। চারটা অপশন আমাদের দেওয়া আছে, তার একটা অপশনে যেতে হবে। তো আমরা যদি এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে একটু লক্ষ্য করি, এখানে দেখো একটা ট্রিক কাজে লাগতে পারে, যে এখানে আমরা যদি ভেরিয়েবলটাকে চেঞ্জ করি, কিভাবে চেঞ্জ করব? y equal to 3 to the power 1/4 into x। ক্লিয়ার? সরি, আমি একটু উল্টো বললাম, এটাকে x equal to 3 to the power 1/4 into y। এইটা আমরা সাবস্টিটিউট করব, বিকজ আমাদের এখানে ইকুয়েশন আছে x দিয়ে। তো এটাকে সাবস্টিটিউট যখনই করব, তখন লক্ষ্য করো এই যে জায়গাটা, এই জায়গাটা হয়ে যাচ্ছে কি এই জায়গাটাতে ছিল x স্কয়ার, হয়ে গেল y স্কয়ার ইনটু 3 টু দি পাওয়ার 1/4 টু দি পাওয়ার 2, দিস ইজ 3 টু দি পাওয়ার হাফ। সেকেন্ড টার্ম এখানে আমরা পেয়ে যাচ্ছি 3 টু দি পাওয়ার 1/4 প্লাস ইনটু 3 টু দি পাওয়ার 1/4, সো দিস ইজ 3 টু দি পাওয়ার হাফ, because 1/4 plus 1/4, this is half into y plus 3 to the power half, এটা তো আমার ফিক্সড আছে। ক্লিয়ার? তো এবার দেখো এখান থেকে কিন্তু আমি যে ইকুয়েশনটা পেয়ে গেলাম, এই ইকুয়েশনটা আমাদের প্রত্যেকের কাছে ওয়েল নোন, y square plus y plus 1, this is equal to 0, and this means y, this is equal to omega and omega square, because this is the imaginary cube root of unity. Okay, তো এবার আমরা যদি অরিজিনাল ইকুয়েশনে ফিরে আসি, আমরা কি পেয়ে যাচ্ছি? x, this is equal to 3 to the power 1/4 into omega, আর একটা পেয়ে যাচ্ছি 3 to the power 1/4 into omega square। আমরা দুটো পেয়ে গেলাম, এটা হচ্ছে আলফা, এটা আমার কাছে বিটা। এবার দেখো এই যে রিলেশনটা দেওয়া আছে, এই রিলেশনটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে দেখতেই পাচ্ছি যে আলফা টু দি পাওয়ার 108 প্লাস এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বিটা টু দি পাওয়ার 108 মাইনাস দিস ইজ আলফা টু দি পাওয়ার 96 প্লাস বিটা টু দি পাওয়ার 96। এবার দেখো আমরা এই আলফা আর বিটা, এই যে দুটো ভ্যালু, এই দুটো ভ্যালুকে যখন আমরা এখানে পুট করব, আমরা বুঝতেই পারছি 3 টু দি পাওয়ার 1/4 টু দি পাওয়ার 108, এটা বাইরে চলে আসলো। আমরা প্রথম থেকে পেয়ে যাচ্ছি 108, এন্ড এখান থেকে পেয়ে যাচ্ছি ওমেগা টু দি পাওয়ার 108 হোল স্কয়ার দিয়ে দিলাম। ক্লিয়ার? এবার এখান থেকে আমরা পাবো কি 3 টু দি পাওয়ার 1/4 টু দি পাওয়ার 96, এখান থেকেও কমন পাবো। আর এই যে দুটো টার্ম একইভাবে ওমেগা টু দি পাওয়ার 96 প্লাস ওমেগা টু দি পাওয়ার 96 টু দি পাওয়ার 2। তো দেখো এই যে 108 কিন্তু মাল্টিপল অফ 3, তার মানে বুঝতেই পারছি এখান থেকে আমরা কি পেয়ে যাব? 3 টু দি পাওয়ার, এখান থেকে আমরা যদি কাটাকুটি করে নিই কি হবে না, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2 7 4 2 10 and 2 8 4 7, আর এখান থেকে দেখো এটা আমরা পেয়ে গেলাম 1, এটা আমরা পেয়ে গেলাম 1, because 108 is a multiple of 3, and আমরা এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে পেয়ে যাচ্ছি 3 টু দি পাওয়ার, এটা আমরা পেয়ে গেলাম 2 and this is 4, রাইট? 4 2 8, 4 4 16, আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2, আমরা এটাকে ডাইরেক্টলি লিখে দিলাম 2। এবার এই দুটো থেকে আমি কি করব? 3 টু দি পাওয়ার 24 কমন নিয়ে নেব, ইনটু 2 কমন যেতে পারে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আমার পড়ে থাকছে কত? 3 টু দি পাওয়ার 3 minus 1, and this is given by 3 to the power 24 into 2 into this is 26, and আমরা ফাইনাল অ্যানসারে পৌঁছে গেছি। দিস ইজ 3 টু দি পাওয়ার 24 into 52। আমরা বুঝতেই পারছি আমাদের কারেক্ট অপশন হচ্ছে 52 into 3 to the power 24, this is option number B।
তাহলে এখানে কিন্তু দেখো এই প্রবলেমটাকে সলিউশন করার জন্য এই যে সাবস্টিটিউশন, এই সাবস্টিটিউশনটা কিন্তু একবারে ভাইটাল রোল প্লে করেছে। এই সাবস্টিটিউশন না হলে আমরা কিন্তু এই প্রবলেমটাকে এতটা ইজিলি সলিউশন করতে পারবো না। বোঝা গেল? থ্যাংক ইউ, দেখতে থাকো ম্যাথ A to Z।